এখানে কি বলেছিল, এখানে আমরা থার্ড ক্লাসে হচ্ছে আমরা ঢুকবো। কি বলেছে দেখো, প্রথম অঙ্কটা বলেছে একটা অ্যামাউন্ট আছে, পি টাকা আছে, সেটা হচ্ছে আমি রেটটা হচ্ছে জানি না, আমি আমার কাছে পি আননোন, টাকাটার রেটও আমার কাছে আননোন। অঙ্কগুলো না আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, পিডিএফটা দেখলে হচ্ছে বুঝতে পারবে। দেখো কিভাবে বলেছে অঙ্কতে, দেখো তোমার হচ্ছে কি বলেছে, টাকাটা 4 বছরে হচ্ছে তোমার 7,000 টাকাটা, 4 বছরে মানে 4 ইয়ার্সে টাকাটা 7,000 হচ্ছে একবার অ্যামাউন্ট হচ্ছে, আর তোমার 8 ইয়ার্সে তোমার হচ্ছে 10,000 টাকা অ্যামাউন্ট হচ্ছে। বলেছে প্রিন্সিপালটার ভ্যালু কত। দেখো ওইভাবে তো করা যায়, আমি আরেকটা মেথড তোমাকে করাচ্ছি। দেখো আমি ধরলাম পি টাকা, আর এর রেট 1/4/4, এটা কত, এটার ভ্যালু হচ্ছে তোমার 7,000। আবার পি টাকা 1 প্লাস আর বাই 100, 8 বছরে তোমার হচ্ছে 10,000 টাকা। তার মানে এটাকে ধরো 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, তাহলে 2/1 করলে কত আসবে, পি পি কেটে যাবে, তাহলে কত পড়ে থাকছে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 4, এটার ভ্যালু হচ্ছে 10/7 হলো। এবার এখানে আমি হচ্ছে পি এর জায়গায় এই ভ্যালুটা হচ্ছে তোমার 10/7 বসিয়ে দিলাম, তাহলে কত আসলো, তাহলে তোমার আসলো হচ্ছে 7,000 টাকা। এটা কেটে গেল, এটা হলো হচ্ছে 4900। এইটা আসলে তোমার হচ্ছে প্রিন্সিপালের টাকাটা। আরেক ভাবে দেখো অঙ্কগুলো হচ্ছে তোমার খুব সহজে হচ্ছে পড়া। দেখো যেটা হচ্ছে ওখানে করেছে, কি করেছে, কিছু না। দেখো আমি জিনিসটা আস্তে আস্তে বলছি, দেখো বুঝতে পারবে। বলেছে এই দেখো এই অ্যামাউন্ট এত টাকা হয়েছে, এই সেই কি করেছে, প্রথমে ধরো প্রিন্সিপালের টাকাটা ছিল, টাকাটা 4 বছর থেকে 8 বছরে, দেখো 4 বছরে কত ছিল 7,000 টাকা, 8 বছরে এই জায়গাটা দেখতে হবে না, আমি খালি এই যে জায়গাটা বোলাচ্ছি এই জায়গাটা দেখো 7 বছর, আর এটা হচ্ছে 4 বছর হচ্ছে 7,000 টাকা, আর 8 বছর হচ্ছে তোমার 10,000 টাকা হলো। তার মানে এই যে 4 বছরের গ্যাপে, 4 বছরের গ্যাপে টাকাটা কত হয়েছে, 10/7 গুণ হয়েছে, তাই তো। তার মানে এর আগের 4 বছরেও তোমার টাকাটা প্রিন্সিপাল থেকে 4 বছর আগে তারও হচ্ছে 10/7 গুণ হয়েছে। তার মানে টাকাটা ধরে নিলাম পি টাকা, তার 10/7 গুণ হচ্ছে তোমার 7,000 টাকা। তার মানে উল্টো দিকে যদি আমি যেতে যাই, তাহলে টাকাটাকে আমার 7 এর 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার হচ্ছে প্রিন্সিপালটা বেরিয়ে গেল। বোঝা গেছে কি করেছে? হুম, বোঝা গেছে। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, নেক্সট অঙ্কটা কি বলেছে, এ সাম অফ মানি বলেছে, টাকাটা বলে দেয়নি, টাকাটা আমাকে বার করতে হবে, না কি বলেছে, হ্যাঁ হাফ হাফ টাকার অর্ধেক বার করতে, আগে তো টাকা বার করি তারপর অর্ধেক। কত বলেছে, বলেছে 4 বছরে হয় হচ্ছে 11,880 টাকা, আর 6 বছরে হয় হচ্ছে তোমার টাকাটা কম্পাউন্ড ইন্টারেস্টে হয় হচ্ছে অ্যানুয়ালি তোমার হয় হচ্ছে 17,800। দেখো তার মানে টাকাটা প্রথম 4 বছরে হলো হচ্ছে যে টাকাটা থাকলো, তার থেকে 6 বছর মানে 2 বছরের গ্যাপে টাকাটা হচ্ছে তোমার এই এত গুণ হলো 17,800। আচ্ছা দেখো আমি লিখেই করাচ্ছি, তাহলে তোমার হচ্ছে বুঝতে সুবিধা হবে। এক সেকেন্ড দেখো, টাকাটা তোমার হচ্ছে প্রথম টাকাটা ছিল পি টাকা হলো, এটা 4 বছর হলো, 4 বছরে কত হয়েছে, 4 বছরে হয়েছে 11,880 টাকা। আবার 6 বছর পর কত হয়েছে, 6 ইয়ার, 6 ইয়ারে টাকাটা হয়েছে তোমার কত, 17,820 টাকা। তার মানে টাকাটা তোমার আছে হচ্ছে এই টাকাটা, তার মানে হচ্ছে 2 বছর, 4 বছর আর 6 বছরের মাঝখানে 2 বছর, তার মানে 2 বছরে টাকাটা কত গুণ হয়েছে এই যে 4 বছরে, সেটা আমি বার করতে পারবো। এটা বাই তোমার হচ্ছে 1188, এটা বার করলে কত আসবে, এটা বার করলে তোমার আসবে হচ্ছে আলটিমেট ভ্যালুটা হচ্ছে তোমার আসবে হচ্ছে তোমার 81/100। এবার 2 বছরে হয়েছে, টাকাটা তোমার 1 বছরে কত গুণ হয়েছে, তার মানে এর হচ্ছে √81/60 মানে কত 9/4 গুণ হয়েছে। তার মানে আমি কত টাকা ধরেছিলাম, আমি ধরেছিলাম হচ্ছে আচ্ছা দাঁড়া বুঝিয়ে দিচ্ছি বুঝতে পেরেছি, বোঝা যাচ্ছে। দেখো পি টাকা 1 প্লাস আর বাই, আমি বলে দিচ্ছি দেখো 11,880 টাকা, পি টাকা 1 প্লাস আর বাই 100 কত 6 বছর
এই যে 2 বছরে এটা কত গুণ ডিরেক্ট হচ্ছে এখানে লিখছি, তাহলে 4 বছরে কত হয়েছে, 4 বছরে তোমার হচ্ছে এই টাকাটার এর হচ্ছে 9 এর 4 গুণ হলো, এই টোটাল 11,880 কে 4 এর 9 গুণ, আর তোকে কি বলেছে হোয়াট ইজ দ্য হাফ অফ দ্য সাম, ওই জন্য 1। বুঝতে পেরেছো, এখানে ক্যালকুলেশনটা একবারে করা আছে বলে বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝে গেল? আচ্ছা, এখানে দেখো কি বলেছে, অ্যাকর্ডিং টু এন কম্পাউন্ড ইন্টারেস্ট একটা সাম 24,000 টাকা বলেছে 54,000 টাকা, কত বছরে, 12 বছর, মানে 12 বছরে কত হয়েছে, 24টা হচ্ছে 54 হয়েছে, মানে 9 এর 4 গুণ হয়েছে। এবার আমি কম্পাউন্ড ইন্টারেস্টকে বছর ভাগ করতে গেলে কি হয়, আমাকে স্কয়ার রুট করতে হয়, তার মানে 6 বছরে কত গুণ হয়েছে, 6 বছরে হয়েছে তোমার হচ্ছে 3 এর 2 গুণ। আচ্ছা কত বলেছে, বলেছে 24,000 টাকাটা বলেছে 81,000, তাহলে 24,000 81,000 এর কত গুণ, 27/8 গুণ, 27/8 বুঝতে পারছো কত, 3 এর কিউব 27 আর 2 এর কিউব 8, তার মানে কত, এর হচ্ছে কিউব করতে হবে, আর এখানে যে কিউব টাইমিংটা হয় এখানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে তার গুণ হয়। মনে পড়েছে শিখিয়েছিলাম কত পাওয়ারে আসলে যতটা পাওয়ারে যাবে ততটা এখানে ইয়ারে গুণ হয়, পুরনো মনে পড়েছে? এইটা হচ্ছে সেই কাজটা হচ্ছে আমরা এখানে করছি, তার মানে টোটাল হচ্ছে তোমার 18 বছরে হয়ে গেল। একটা জিনিস দেখো কি বলেছে, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট 30,000 টাকা তোমার কত 7% পার অ্যানামে হয়েছে 4,347 টাকা, ভ্যালু বাই কিচ্ছু না, এইসব দেখার দরকার নেই, দেখো ছেড়ে দাও, আমি এখানে ক্যালকুলেশনটা করছি সব সব জায়গায় অত সব শিখতে চলে কত বলেছে, বলেছে হচ্ছে তোমার 30,000 টাকা, কত হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 7 টাকা, কত বছর আমার জানা নেই, n কত টাকা হয়েছে 4,347 টাকা রেট হয়েছে, মানে 34,347 টাকা, তার মানে এটা কত 107/100, এটা কত 34,347 বাই হচ্ছে 30,000, দেখি দেখো তো কিছু দিয়ে কাটে কিনা, এটা কাটলে তোমার আসবে হচ্ছে 11449 বাই হচ্ছে তোমার 10 হলো, এটা মানে কি জানো, এটা মানে হচ্ছে 11449, এটা হচ্ছে 127 টা, 1142 আছে 4907 1450, মানে এটা হচ্ছে 107, 107/100 স্কয়ার হলো এদিকে উপরে আর এদিকে 107/100, তার মাথায় থাকলে হচ্ছে n, তার মানে সময় হচ্ছে 2 বছর। এবার এখানে দেখি কি করেছে, কিছুই না, এখানে স্কয়ার রুট করে ফাইনাল বেসিক ইনিশিয়াল লিখে অঙ্কটা দেখিয়েছে, বুঝতে পেরেছো কি অঙ্ক? হুম আচ্ছা, এবার দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, আমি কেন লেখাচ্ছি না, আমি তো পিডিএফ পাঠিয়ে দেবো, লিখলে না শুধু শুধু সময় নষ্ট হয়, ক্লাসের লেন্থ বেড়ে যায়, কন্টেন্ট কিপস আপ, এই জন্য আমি তোমার হচ্ছে লেখাচ্ছি না। দেখো কি বলেছে, ইন হাউ মেনি মান্থস উইথ 8,000 টাকা ইয়েল্ড হচ্ছে 2,648 টাকা ইন্টারেস্ট, মানে 8,000 টাকার থেকে আমি 2,648 টাকা ইন্টারেস্ট পাবো, তার মানে আমার তো টোটাল সুদ আসল কত হবে 10,648 টাকা। কি বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট 20% পার অ্যানাম কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি, মানে কি 6 মাস অন্তর অন্তর দেয়, তার মানে কি হবে 6 মাস অন্তর অন্তর দিচ্ছে, মানে তোমার হচ্ছে 10% সুদের আর হাফ হাফ হয়ে যাবে। আচ্ছা 10% এই টাকাটা কত, টাকাটা হচ্ছে 8,000 টাকাটা, সুদের হার হচ্ছে এত, কাটাকাটি করলাম 8 দিয়ে কাটলে তোমার 1000, আর উপরে আসছে 1331, 1331 কি বলেছিলাম 1 থেকে 20 কিউব মুখস্থ করতে, 1331 হচ্ছে 11 কিউব, 11 কিউব হচ্ছে 1331, আর হচ্ছে তোমার এটা কত নিচের কিউব, তার মানে হচ্ছে 10% করে, দেখো এই জায়গাটা হিসাবটা বুঝতে পারছো না, বলে দিচ্ছি, বুঝতে পেরেছি, যখনই গলা আওয়াজ নেই তখন বুঝতে পেরেছি। দেখো কি বলেছে 20% হচ্ছে বছরে, তার মানে কত 10% হচ্ছে 6 মাস অন্তর অন্তর, টাকাটা হচ্ছে কত ছিল, টাকাটা ছিল 8,000 টাকা, 8,000 টাকা ছিল, কত 10% বাই হচ্ছে 11, এটা হচ্ছে কত কত আমি জানি না, তো আমার হচ্ছে কত ইয়েতে হবে আমি জানি না, কত হয়েছে বলেছে হচ্ছে n, তোমার কত বলেছে 10,000, কত যেন বলেছে টাকাটা হয়েছে, টাকাটা হয়েছে তোমার 12,648, তাহলে এইবার 12,648 বাই হচ্ছে 8,000, কাটাকাটি করলে কত হয় 1331 বাই হচ্ছে 1000,
10,648। ও সরি 10,648, যাই হোক 1331 হলো। এটা মানে কত 3 বার, এটা মানে কত n বাই এই 11/10 যেটা, এটা হচ্ছে 3 বার হচ্ছে, 3 বার মানে কি n 3 টাইমস মানে কত 6 মাস, আবার 6 মাস, আবার 6 মাস, টোটাল হচ্ছে 18 মাসে টাকাটা এতটা পাবে। বোঝা গেল? বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, দেখো পরের অঙ্কটা কি বলেছে। পরের অঙ্কটা বলেছে হচ্ছে এ সাম অফ মানি 32 এ ইনভেস্ট করা হয়েছে 10% কম্পাউন্ডেড কোয়ার্টারলি টু দ্য অ্যামাউন্ট, তোমার হচ্ছে কত, তো তোমার হচ্ছে 3,362 টাকা। দেখো কম্পাউন্ডেড কোয়ার্টারলি টু হচ্ছে 10%, আমি ওটাতে কি করেছিলাম 20% এর খেলাটা এইখানে, অঙ্কটার খেলাটা এখানে। আমি কি করি, আমাদের ধরো কোয়ার্টারলিতে 40% পার অ্যানাম দিল, আমরা কোয়ার্টারলি করতে গেলে কি এটার হচ্ছে 4 ভাগের সুদ হয়ে যায়, তার মানে কি করে নিই আমরা 10% করে নিয়ে তারপরে 1/10 করে 3 মাস 3 মাস 3 মাস করে করে ক্যালকুলেশন করি। কিন্তু এখানে তুমি করবা কি, এখানে তোমার অলরেডি হচ্ছে 10% দিয়েছে, 4% বসালে তোমার অলরেডি হয়ে যাবে হচ্ছে 2.5%, তখন তোমার ক্যালকুলেশন করতে অসুবিধা, দরকার নেই। 10% মানে কত 1/10, এটা ছিল পার অ্যানাম অ্যানুয়ালি, এর তো 4 ভাগ করতে হবে, এর 40 হয়ে গেল। 40% কোয়ার্টারলি, আমার হচ্ছে হিসাব গল্প মিটে গেল, আমার হিসাব হয়ে গেল। এবার আমাকে কি করতে দিয়েছে, এবার এখানে আমাকে যা বাকিটা করতে দিয়েছে কাজ আমি করে নেবো। 40 টাকা কত হয়েছে দেখো, 3 মাসে তোমার হচ্ছে তোমার হচ্ছে তোমার হচ্ছে 3 মাসে 40 টাকাটা হয়েছে তোমার টাকা তোমার কোথায় গেল, 40 টাকাটা হবে হচ্ছে 1 মাসের সুদ পে হবে, 3 মাস অন্তর সুদ পে হবে হচ্ছে 41 টাকা। কি বলেছে, বলেছে কত টাকা হয়েছে, বলেছে হচ্ছে 32,162 টাকা হয়েছে তোমার কত ইয়েতে বা তোমার হচ্ছে 3200 টাকার উপর। তোমার হচ্ছে সহজ হিসাবে করলাম, 3 বার হচ্ছে তোমার 2 বার ক্যালকুলেশন ঘোরাবো, কত এটা হচ্ছে এটার ভ্যালু যা হয়েছে ব্যাস 3 মাসে হয়েছে তো টাকা হিসাবের করলাম, ব্যাস হিসাব মিলে গেল। 2 বার হয়েছে মানে কত 3 মাস 3 মাস করে 6 মাস, তার মানে হচ্ছে হাফ বছর, ক্যালকুলেশন হলো। কি বলেছে, বলেছে কম্পাউন্ডেড ইন হাউ মেনি, তোমার হচ্ছে ইন হাউ মেনি ইয়ার্স দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি। 60,000 টাকাটা 8% রেটে 6,999 টাকা। খুব সহজ, যদি মানে ক্যালকুলেশন ফাস্ট করতে পারো তাহলে এক ঝটকায় হয়ে যাবে অঙ্কটা। কত টাকা বলেছে, বলেছে হচ্ছে তোমার বড় স্ক্রিনে দেখা, বলেছে তোমার হচ্ছে 60,000 টাকা হলো, রেট কত 8/100, আমি কিচ্ছু করলাম না, কত হবে বলেছে 9,984 টাকা, মানে 96,984 টাকা। এটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে 108/100, এটা টু দি পাওয়ার, আমাকে টাইমটা কত বলেন আমি এখানে বসিয়ে দিচ্ছি, ধরো টি টাইম মানে বা এন টাইম, যাই হোক টি বা এন স্ল্যাশ একই, তার মানে 69984 বাই হচ্ছে ধরো 60,000, লাস্টের দুটো ডিজিট 2 দিয়ে ডিভিজিবল, 3 দিয়ে ডিভিজিবল, 3 7 হচ্ছে 3 28 84 আর 2 42 84, তার মানে এটা অলরেডি 6 দিয়ে ডিভিজিবল, 6 দিয়ে 11 11, আর এটা হচ্ছে 6 66 64, আর এটা হচ্ছে তোমার 6 দিয়ে কাটলে হচ্ছে 10,000। এটা মানে কত, এটা মানে হচ্ছে 11, এটা নিচে তো বুঝতেই পারছো 100 স্কয়ার হবে, তার মানে উপরেরটাও কিছু স্কয়ার হবে, 11 11 664, এটা এটা 1 1 16 10 যাচ্ছে না, 64 বসিয়ে দাও, সরি এখানে 2 বসে, তাহলে এখানে 8 বসিয়ে দাও, তাহলে হচ্ছে 1664, তার মানে হচ্ছে এটা হচ্ছে 108 স্কয়ার, তার মানে সব মিলে গেল ক বছরে হবে, এন হচ্ছে তোমার 2 বছরে হবে। হয়ে গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার দেখো কোথায় গেল এই অঙ্কটা, দেখো কি বলেছে, এটা হয়ে গেল, এটা খুব সহজ, দেখো 5% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট, কি বলেছে কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি, তার মানে 5 তোমার হচ্ছে 10% টা হয়ে যাবে হচ্ছে 5%, 6 মাস অন্তর অন্তর, তার মানে কত 5% মানে কত 1/20, তার মানে 20 টাকা হাফ আসছে। ইয়ারলি আর সেমি অ্যানুয়ালি এক কথা, তাই তো? হ্যাঁ হাফ ইয়ারলি আর সেমি অ্যানুয়ালি হ্যাঁ তাহলে হ্যাঁ, হাফ একই ইয়ারলি কথা? আর সেমি অ্যানুয়ালি মানে দুটো মানেই এক। এইটা হচ্ছে তোমার হয়েছে, তাহলে মানে হচ্ছে এটা কত, এবার দেখো এইটা হচ্ছে 9,000, এটা কেটে দিলে কত 21 এর কিউ 21
একুশের কিউব হচ্ছে 9261। 1 থেকে 15 পর্যন্ত কিউব মুখস্থ করবে, 15, 14, আর ওদিকে 21এর কিউব মুখস্থ করবে, আর হচ্ছে তোমার 25এর কিউব মুখস্থ করবে। এই দিক অবধি কয়টা মুখস্থ থাকলে কম্পাউন্ড ইন্টারেস্ট ফটাফট হয়। হলো এই কটা হচ্ছে এইটার কিউব, এটার পাওয়ার আসছে 3। পাওয়ার 3 মানে ভুল করে দেখো 3 বছর মারার জন্য অপশন দিয়েছে না, 3 মানে হচ্ছে 3 বার হিসাব হবে, 6 মাস 6 মাস করে 1.5 বছরের হিসাব হবে। এইটাই হচ্ছে বোঝা। তারপর বলেছে দেখো কম্পাউন্ডেড অ্যানুয়ালি 30,000টা, 3,000টা হচ্ছে 3,993। দেখো 3 দিয়ে কাটলে 1331, আর নিচে হচ্ছে 1000। 1331 মানে কত, 11 কি আসবে থার্ড কিউব তোমার হচ্ছে কত, 3 বছর মানে হচ্ছে আমাদের থার্ড রুট করতে হবে পিছিয়ে আনতে গেলে। তার মানে কত, 11/10, তার মানে 1 এর 10 মানে কত, 10%। এটা আমি ফার্স্ট বললাম, বুঝতে পেরেছো কি জিনিস বললাম? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা দেখো কি বলেছে, একই 3 ইয়ার্স ইজ দ্য ইন্টারেস্ট কম্পাউন্ডেড এন্ড 3 ইয়ার্স মানে হচ্ছে এইটা, এই 21,992/15,625 এর হচ্ছে কিউব রুট করবে। কেন দেখলে একটা কথা কি মুখস্থ করতে বললে, এটা হচ্ছে 28 এর কিউব, এটা 25 এর কিউব, নিচে 28 এর কিউব, তার মানে কত, 25 টাকায় 28 টাকা সুদ, আসল সুদ আসল পাচ্ছে, মানে 3 টাকা সুদ। তার মানে 100 টাকায় কত টাকা সুদ দেবে, 100 টাকায় পাবে হচ্ছে 12 টাকা সুদ, তার মানে হচ্ছে তোমার 12%। সব সিজিএল টায়ার 2 অঙ্ক, সিজিএল টায়ার 2 অঙ্ক মানে বিশাল কঠিন তা নয়। দেখো এই অঙ্কটা কি বলেছে, 3,125 টাকা হয়েছে 3,515 টাকা 20 পয়সা, 3 বছরে x% পার অ্যানাম কম্পাউন্ডেড ইয়ারলি। ব্যাস আমার সহজ হিসাব হয়ে গেল, কম্পাউন্ডেড ইয়ারলি 3 বছর, তার মানে আমাকে কিউব রুট করতে হবে। নরমাল শূন্য বসিয়ে দিয়ে করে না, 1/26 মানে 1/25 হচ্ছে সুদ, 1/25 হচ্ছে তোমার সুদের ফ্র্যাকশন। 1/25 মানে কত, 100 দিয়ে গুণ করলে 4%, আমার 4% x এর ভ্যালু বেরিয়ে যাবে। এরপরে আসল অঙ্কটা ইজি দেখো, what will be the simple interest? simple interest খুব সহজ, PTR/100 for the same sum, মানে 3125 টাকা, সেম টাইম মানে 3 বছর, কত x + 2% মানে 6 বছর। এই টোটাল একবারে 6 আর 3 আনসার করলে এখানে লিখেছে, আর 3125 দিয়ে গুণ করেছে, বল এই অঙ্কটা বুঝলে কি খুব কঠিন ছিল যে আমাকে কিউব রুট করলে আমার রেট পার্সেন্ট বেরিয়ে যায়? এটা কি খুব কঠিন ছিল বোঝার জন্য? হ্যাঁ না দেখো এই অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে at what rate percent per annum। দেখো পার অ্যানাম কেন হাইলাইট করা আছে তার কারণ আছে। পার অ্যানাম 32,000 টাকায় কম্পাউন্ড ইন্টারেস্ট 5,044, 5,044 মানে 37,044 টাকা হবে হচ্ছে তোমার অ্যামাউন্ট। 9 মাসে বলছে ইন্টারেস্ট কম্পাউন্ডেড কোয়ার্টারলি, কোয়ার্টারলি মানে হচ্ছে 3 মাস অন্তর অন্তর, মানে হচ্ছে 3 বার ক্যালকুলেট হয়েছে, এই যে 3 বার 3 মান্থলি 3 বার, তার মানে হচ্ছে তোমার এটা কিউব রুট করতে হবে, কত কিউব রুট করে বেরোলে 21/20, তার মানে 5% তোমার কোয়ার্টারলি, 5% কোয়ার্টারলি হলে পার অ্যানামে কত হয়, এর মানে 3 মাসের সুদ 5%, তাহলে 12 মাসের সুদ কত, এই 4 গুণ 20%। দেখো তো 5% অপশন কেন দেয়া আছে ডি তে, যত ক্যালকুলেশন করবে জানবে যে লাস্ট অপশন শেষের দিকে থাকে, ওই জন্য ডি মারবে, ওই জন্য সবাই ভুল করবে 20% মারবে না বলে ফার্স্টের অপশন দিয়েছে। এগুলো হচ্ছে সাইকোলজি পরীক্ষা, বুঝা গেল? বুঝতে পেরেছি। আচ্ছা দেখো কি বলেছে, একটা সার্টেন অ্যামাউন্ট তোমার হচ্ছে ইনভেস্ট করা হয়েছে এটে রেখে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, বলছে 5 বছরে টাকাটা এত গুণ হয়েছে, মোর দেন, ও আচ্ছা সরি, বলছে টাকাটা 5 বছরে যা হওয়ার, মানে 2 বছরে যা হতো তার থেকে টাকাটা 5 বছরে এত গুণ হয়েছে। একটা জিনিস দেখো, 2 বছরে একটা লামসাম টাকা হতো, 5 বছরে এত টাকার হয়েছে, তার মানে টাকাটা এই মাঝখানে টাকাটা 3 বছর খেটেছে। 3 বছরে টাকাটা খেটেছে মানে এই টাকাটার যদি আমি এই ফ্র্যাকশনটা যদি আমি কিউব রুট করি তাহলে কত আমার রেট পার্সেন্ট সেটা আমি বেরিয়ে যাব। এটা কিউব রুট করে বেরিয়েছে 1.06। 1.06 মানে কত, 100 টাকাটার তোমার হচ্ছে 6 বার গুণ হচ্ছে ইন্টারেস্ট দিয়েছে, তাই জন্য সুদের হার হচ্ছে তোমার 6%। অঙ্ক হচ্ছে কনসেপ্টে, এগুলো হচ্ছে ফ্র্যাকশনের ভ্যালু দিয়ে হচ্ছে ঘোলানো, আর কিচ্ছু নয়, বোঝা গেছে? এটা এই 2 বছর 5 বছর মানে কিচ্ছু না, এটা হচ্ছে 3 বছরটা হচ্ছে মাঝখানে আমার লুকানো আছে। বুঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। দেখো কি বলেছে, the ratio of the amount
for 2 years under CI annually for 1 year and for 1 year SI is 6:5। তার মানে দেখো একটা সহজ জিনিস দেখো, এই নিচের গুলো তো জাস্ট ভেঙে ভেঙে বুঝিয়েছে। দেখো তোমার প্রথম বছরের দেখো কি বলেছে, 2 ইয়ার্স এর সিআই অ্যানুয়ালি এন্ড 1 ইয়ার এর এসআই। 2 ইয়ার্স এর সিআই, প্রথম বছরে সিআই ও যায় এসআই ও যায়। মানে প্রথম বছরে এটা আমি কম্পাউন্ড ইন্টারেস্ট লিখতে পারি 5 টাকা, দ্বিতীয় বছরে কত কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 6 টাকা। মানে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি, প্রথম বছরে সুদের উপর আবার সুদ, মানে 5 টাকার উপর আবার 1 টাকা সুদ পেয়ে তোমার 6 টাকা মোট সুদ হয়েছে। তার মানে কত, 5 টাকায় 1 টাকা সুদ, তাহলে 100 টাকায় ক টাকা সুদ, 100 টাকায় 3 টাকা সুদ। ব্যাস সুদের উপর। তুমি যদি কনসেপ্টটা জানো এক বছরের এসআই আর সিআই এক হয়, তাহলে তুমি এই এসআই এর জায়গায় তুমি সিআই লিখতে পারো। বোঝা গেল ম্যাডাম? আচ্ছা দেখো কি বলেছে, বলছে দেখো এই খুব সুন্দর অঙ্কটা বলেছে, সাম অফ মানি ওয়াজ ইনভেস্টেড ফর 3 ইয়ার্স এট 8% কম্পাউন্ড ইন্টারেস্ট and equal sum was invested 1 year 8% simple interest. If it was observed that the amount of the first year investment is twice than the third year investment, taking the থার্ড ইয়ার, প্রথম ইয়ারের এসআই যা, প্রথম ইয়ারের সিআই যা, আমি বললাম প্রথম ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 2 টাকা, আর ও কি বলেছে যে থার্ড ইয়ারে যে সিআইটা হয়েছে সেটা হচ্ছে প্রথম ইয়ারের এসআই এর দ্বিগুণ, এসআই এর মানে সিআই এর দ্বিগুণ, মানে 2 গুণ। তার মানে 3 বছর, 1 বছর আর 3 বছর, মাঝখানে দুটো বছর কেটে গেছে, তার মানে দুটো বছরে টাকাটা দ্বিগুণ হয়েছে। তাহলে 1 বছরে কত গুণ হয়েছে গুণ করে দিতে হবে, মানে 1.414। টাকাটা ছিল 1 টাকা, হয়েছে 1 টাকা 41%। তার মানে কত, বাদ দিলে 414 পার্সেন্টেজ, তার মানে 41% সুদের হার। দেখো রুট টু ভ্যালু 1.41 দিয়েও দিয়েছে, ক্যালকুলেশনের সুবিধার জন্য। বুঝতে পারছো কম্পাউন্ড ইন্টারেস্ট কতটা মানে কনসেপচুয়াল আর কতটা ইজি? হ্যাঁ, বুঝতে পারছি। দেখো বলেছে একটা টাকা 48,600 টাকা হয়েছে থেকে 1,15,200 টাকা হয়েছে 4.5 বছর। তারপরে কি বলেছে, বলেছে 7.5 বছরে কত টাকা। দেখো 4.5 বছর 7.5 বছর, এদের মাঝখানে কমন ফ্যাক্টর কত, তো 45 75 এর কমন ফ্যাক্টর কত, 15। আচ্ছা এর থেকে আমি টাকাটা 3 ভাগ টাইম পিছিয়ে আসছি, তার মানে কত, এর হচ্ছে আমার থার্ড রুট করতে হবে। এই থার্ড রুট আমি করে দিলাম, দেখো টাকাটা আমার এত গুণ হচ্ছে, মানে প্রত্যেক বছর টাকাটা, প্রত্যেক 1.5 বছর অন্তর টাকাটা 4/3 টাইমস হচ্ছে। বলেছে 7.5 বছর মানে কি, 7.5 বছর মানে হচ্ছে এই যে 48,000, তোমাকে তো দুটো ভাবে করতে পারো, এই 48,000 যে 600 টাকাটা এটার হচ্ছে 4/3 মোট 5 বার গুণ হবে, বা এইটা করার দরকার নেই, তোমার হচ্ছে 4.5 বছরে তো তোমার হচ্ছে টাকাটা 11 লাখ, এই 1,15,200 টাকা হয়েছে। এই টাকা এটা এটা হচ্ছে তোমার 3 গুণ, মানে 4/3 3 গুণ, আর ওটা তোমাকে দিয়ে দেবে 4/3 হচ্ছে 5 গুণ, তার মানে আর দুবার 4/3 হচ্ছে তোমার গুণ করতে হবে। ব্যাস সেইটা গুণ করে সেটা বসিয়ে দিলে তোমার হচ্ছে, যোগটা করে দিলে তোমার বেরিয়ে যাবে কত টাকা হয়েছে। পুরো কনসেপ্টের উপর, নাম্বার দিয়ে ভাববার কিচ্ছু নেই, জাস্ট সিম্পল কনসেপ্টের অঙ্ক। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা এটা হচ্ছে সেম, এটা হচ্ছে এর জায়গায় আসতে 2 বছর 8 মাসের যা হয়েছে, তাহলে বলেছে কত রেটে হবে, কিচ্ছু না, নরমাল তোমার ক্যালকুলেশন করে 1 বছর 4 মাস। এটা ভালো করে দেখবে, এটা দেখলে তাহলে বুঝতে পারবে যে 16 নম্বর অঙ্কটা বুঝেছো, বুঝতে পারলে পরের দিন আমি বোঝাবো। দেখো কি বলেছে, at least which percentage রেটে 20% কম্পাউন্ড ইন্টারেস্টে টাকাটা ডবল হবে কত। দেখো 20% মানে কত, 1/5, 1/5 মানে কি 5 টাকা আসল থাকলে 1 টাকা সুদ হয়ে 6 টাকা হচ্ছে সুদ, তোমার হচ্ছে সুদ আসল হয়। তার মানে 1 বছরে 5 এর ডবল 10 হলো না। দ্বিতীয় বছরে কত হবে, আমি কি বলছি, দ্বিতীয় বছর মানে 36/25, মানে 25 এর ডবল 50 হলো না, টাকা ডবল। তৃতীয় বছরে 125 এর ডবল হচ্ছে 250, 216 হলো না ডবল। চতুর্থ বছরে কত হলো 600, এর হচ্ছে 4 পাওয়ারে 4 আসে, এই 625 হচ্ছে 1250, প্রায় ডবলের থেকে বেশি হচ্ছে। তার মানে মিনিমাম ক্লোজড ইয়ারে হচ্ছে তোমার 4 ইয়ার্স এর টাকাটা ডবল হবে। দেখো এই অঙ্ক ক্ষেত্রে কি মানে বিশাল আহামরি বুঝলে কিছু কঠিনের আছে এই অঙ্ক? হ্যাঁ
না, তোকে তো ফোনটা চার্জে বসাতে বলেছি, চার্জটা খুলেছিস কেন? দেখো বলেছে একটা টাকা 16 গুণ হয় 2 বছরে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে 6 মান্থলি করে হচ্ছে 2 বছরে 6 মান্থলি করে, মানে টাকাটা 4 বার বাউন্স করছে। এবার টাকাটাকে আমার আসলে ফিরে যেতে গেলে কি করতে হবে, ওয়েট করতে হবে। তার মানে 100 টাকা সুদ আসছে, সুদে আসলে হচ্ছে 200 হচ্ছে, তার মানে 100% সুদ। তার মানে তোমার টাকাটা বলেছে 27 গুণ, 27 গুণ হতে গেলে মানে কি কিউব করতে হবে, তার মানে কত সময় লাগবে 3 বছর। যত পাওয়ারে যাব তত হচ্ছে কিউব করতে হবে, এটাই। কি বলেছে দেখো, সহজ হিসাব। 18,000 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট থার্ড আর ফোর্থ ইয়ারের মধ্যে পার্থক্য। তোমার 18,000 টাকা দিলে তোমার হচ্ছে এইটা টাকাটার মধ্যে তোমার হচ্ছে এই যে 18 এই যে মেথডটা করেছিল না, 3 বছর আর 4 বছরের মেথডের মধ্যে এই যে 18,000 টাকার প্রথম যে 10%, 1800 টাকার, আর এই যে 10% মানে কত, 1/10, আর সুদ আসলে হচ্ছে 11/10 এইটা, আর 4 বছরের হচ্ছে খালি এই সুদটা হবে 1/10, এই হচ্ছে পার্থক্য। বুঝতে পেরেছো? দেখো এটা কি বলেছে, টাকাটা চতুর্থ বছরের সুদ এত, আর ষষ্ঠ বছরের সুদ হচ্ছে এত টাকা। বলেছে কম্পাউন্ড ইন্টারেস্টের সুদ, দেখো চতুর্থ বছর থেকে পঞ্চম বছর, পঞ্চম বছর থেকে মানে চতুর্থ বছর থেকে ধরো যে 10%, এই 384 টাকার উপরে 10% পড়েছে, তারপরে যে টাকাটা হয়েছে তার উপরে আবার 10% করে এই টাকাটা হয়েছে, তার মানে কত, সুদটা দুবার গেছে, মানে স্কোয়ার হয়েছে আমার। তার থেকে ওয়ান টার্মে ফিরিয়ে আনতে গেলে কি হবে, স্কোয়ার রুট করতে হবে, মানে 9/8 হচ্ছে এটা স্কোয়ার ছিল কাটাকাটি করে। 9/8 মানে কত, 1/8 হচ্ছে সুদের হারের ফ্র্যাকশন, 1/8 মানে কত, ফ্র্যাকশন বুঝিয়েছিলাম 12.5%। হলো সেম অঙ্ক, এটা করা আছে সেম ভাবে। বলেছি কম্পাউন্ড ইন্টারেস্ট সার্টেন সাম ফিক্সড রেট, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ারে হচ্ছে তোমার 3300 টাকা, 3600 টাকা, তার মানে কত, 3300 টাকার উপরই তোমার হচ্ছে সুদ পড়েছে 330 টাকা, 3300 টাকার উপর 330 টাকা সুদ, মানে বুঝতেই পারছো সুদের হার হচ্ছে তোমার 10%। বলেছে এই টাকাটা হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট রিসিভ, 250 টাকা 2.5 ইয়ার। খুব সহজ, প্রথম বছর 10%, তারপরের বছর 10%, পরের হাফ ইয়ারের হচ্ছে 5%। এই যে 10% এর হিসাব হচ্ছে তোমার, এটা কি করেছে দেখো, কোনো প্রিন্সিপাল থেকে তোমার হচ্ছে মানে এই এর 11/10 গুণ হচ্ছে তোমার এই সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট, তার মানে এর হচ্ছে আমি 10/11 গুণ করলে আমি ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট পাবো। আর 10% সুদের হার, তার মানে যেটা বেরোলো এই ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টে, তার যদি আমি 10 গুণ করি তাহলে আমি এইটুকুনিটা হচ্ছে আমার প্রিন্সিপাল, এই যে 3311 ইন্টু 10। তারপরে হচ্ছে আমাকে বার করতে হচ্ছে 2 ইয়ার, প্রথম ইয়ারের হচ্ছে 11/10, দ্বিতীয় ইয়ারের 11/10, আর 6 মাসের হচ্ছে 21/2। টোটালটা ক্যালকুলেশন করে এই জিনিসটা আসে। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি।